শহরের কোলাহল পেছনে ফেলে আজ আমি এসে দাঁড়িয়েছি এক টুকরো নীরবতার মাঝে। চারপাশে সবুজ, বাতাসে শান্তি আর আধুনিক ডিজাইনের ছোঁয়া, যেখানে প্রকৃতি কথা বলে নীরবে আর আধুনিক আর্কিটেকচার মিশে গেছে সবুজের সাথে। এখানে এলে মনে হবে বাংলাদেশে বসেই যেন জাপানের কোনো গার্ডেনে এসে পড়েছি। উইকেন্ড বা যে কোনো ছুটিতে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য রিসোর্টটি সত্যি একটি দারুণ ডেস্টিনেশন। বলছি ঢাকা থেকে মাত্র 23 কিলোমিটার দূরে গাজীপুরের পোবাইল এলাকায় গ্রামের সবুজে মাখা পরিবেশে অবস্থিত গ্রিন হ্যাভেন রিসোর্টের কথা। রিসোর্টটি যেমন ন্যাচারালি রিচ, তেমনি আধুনিক ও লাক্সারি অ্যাম্বিয়েন্টে সাজানো গোছানো। সবচেয়ে মজার ব্যাপার, এই রিসোর্টের কিছু অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখলে মনে হবে জাপানের কোনো ছোট্ট রিসোর্টে এসে পড়েছেন। সত্যিই এক মনোমুগ্ধকর জায়গা, যেখানে সবসময় পাখির কিচিরমিচির আর চারপাশে সবুজ এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। আর এত সব কিছুর সাথে মাত্র 2500 টাকায় ডে লং প্যাকেজ, যেখানে থাকছে কমপ্লিমেন্টারি লাক্সারি রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, সুইমিং পুল, কার পার্কিং সহ আরও অনেক লাক্সারি ফ্যাসিলিটি। সত্যি দারুণ একটি অফার। এই রিসোর্টের সম্পূর্ণ গল্প আর বিস্তারিত অভিজ্ঞতা নিয়েই আমি শামীম আজ হাজির হয়েছি আপনাদের সামনে, আর আপনারা দেখছেন ফিল্ম বাইরে যা ইউটিউব চ্যানেলটি। ঘড়িতে তখন সকাল 10টা। শীতের এই সকালের মিষ্টি রোদে আমি আর রহমান রওনা হলাম গ্রিন হ্যাভেন রিসোর্টের দিকে। আমরা যাত্রা করেছিলাম পূর্বাচল 300 ফিট হয়ে, যার মোট দূরত্ব প্রায় 33 কিলোমিটার। আর আপনারা যদি টুঙ্গি হয়ে যান তাহলে দূরত্ব কিছুটা কম, কুড়িল বা বসুন্ধরা এলাকা থেকে প্রায় 23 কিলোমিটারের মতো। রাস্তাঘাট বেশ ভালো হওয়ায় ঢাকা বাণিজ্য মেলার পাশ কাটিয়ে মাত্র 40 মিনিটেই আমরা পৌঁছে গেলাম গ্রিন হ্যাভেন রিসোর্টে। রিসোর্টে পৌঁছতেই চোখে পড়ল গ্রামের সবুজে ভরা পরিবেশ, যা মনটাকে মুহূর্তেই প্রশান্ত করে তুলল। আর রিসোর্টে প্রবেশ করতেই মনে হচ্ছিল একদম লাক্সারি ভাইবে সাজানো পুরো রিসোর্টটি, আর সাথে সবুজের এক অসাধারণ মেলবন্ধন। আমরা এসেছিলাম তাদের ডে লং প্যাকেজে। রিসোর্টের রিসিপশনে চেক ইন করে সরাসরি চলে গেলাম তাদের কমপ্লিমেন্টারি রুমে, যার নাম অ্যাকিব সুইট। আমাদের এই ডে লং প্যাকেজের খরচ প্রতিজন 2500 টাকা। এই প্যাকেজের সাথে থাকছে 1 কমপ্লিমেন্টারি রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ইভিনিং স্ন্যাক্স, সুইমিং পুল সহ রিসোর্টের প্রায় সব ফ্যাসিলিটি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, গ্রুপ অনুযায়ী এই প্যাকেজের খরচ আরও কমে যায়। 4 জন বা তার বেশি হলে প্রতিজনে 2200 টাকা করে, আর 10 জন বা তার বেশি হলে জনপ্রতি 1800 টাকা করে, আর 50 জন বা কোনো কর্পোরেট ডে লং হলে জনপ্রতি এই খরচ মাত্র 1600 টাকা করে। সো ভাইয়া, রিসোর্টটা কেমন লাগলো আপনার? এখন পর্যন্ত তো ভালোই লাগলো। আর সবচেয়ে বড় কথা, তাদের লোকেশনটা বেশ নাইস। আশেপাশে পরিবেশ মনে হচ্ছিল একেবারে গ্রামীণ, এবং মানে পাখির কলকাতাদি আছে, কিচিমিচির শব্দ, ভালো লাগতেছে বেশ। রাইট। চলো পুরো রিসোর্টটা এক্সপ্লোর করি, দেখি কি অবস্থা। অ্যান্ড আমাদের রুম থেকে বের হলেই এই যে সুন্দর প্রাকৃতিক এবং কোয়াইট হচ্ছে একটা প্লেস। শহরের কোনো কোলাহল নাই এখানে। পিসফুল একটা সময় কাটানোর জন্য এটা একটা বেস্ট প্লেস হতে পারে আপনাদের জন্য। আমাদের এই রুমটি ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি। এসি, ওয়াইফাই সহ সব প্রয়োজনীয় সুবিধাই ছিল। সব মিলিয়ে বলতে গেলে এটা সত্যিই একটা বেশ লাক্সারি রুম। রুম থেকে বেরিয়ে প্রথম যে জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এই নান্দনিক বসার জায়গাটা। সকালে খুব ভোরে কিংবা সন্ধ্যায় এই জায়গায় বসেই অনায়াসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যাবে। এই বসার জায়গাটার সামনেই রয়েছে খোলা সবুজ মাঠ, আর পাশেই একটি নান্দনিক সুইমিং পুল। পরিবেশটা এতটাই শান্ত যে চাইলে এখানে বসে প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায়। এখান থেকে একটু সামনে এগোতেই চোখে পড়ল রিসোর্টের সেই সুন্দর কাঠের তৈরি দুটি কটেজ। কটেজ দুইটির আর্কিটেকচার সত্যিই দারুণ, কিছুটা জাপানিজ স্টাইলে তৈরি। কটেজগুলোর ভেতরের পরিবেশও ছিল অসাধারণ পরিপাটি, নান্দনিক আর আরামদায়ক।
এই কটেজগুলোর নাম রোজ উডেন ভিলা, যার ভাড়া ৬,০০০ টাকা পার নাইট। সাথে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অ্যাটাচড ওয়াশরুমগুলোও বেশ আধুনিক। আর প্রতিজন 4 বেলা খাবারের জন্য এক্সট্রা ১৫০০ টাকা পেমেন্ট করতে হবে। সব মিলিয়ে ফুল প্যাকেজের খরচ পার কাপলের জন্য ৯,০০০ টাকা, যা স্পেশাল ছাড়ে ৮,০০০ টাকা দিয়ে আপনারা পাবেন, থাকা প্লাস খাবার মিলে। আর এভাবেই সময় গড়িয়ে এলো দুপুর। ঘড়িতে তখন 2:10 রিসোর্টের ডাইনিংয়ে আমাদের লাঞ্চ রেডি। আমরা যে কটেজে ছিলাম তার ঠিক নিচতলাতেই রয়েছে রিসোর্টের কিচেন ও ডাইনিং এরিয়া। ডাইনিং স্পেসটা বেশ আধুনিকভাবে সাজানো। খাবারের কথা বলতে গেলে খাবার ভালো ছিল, তবে খুব অসাধারণ মান সেটা বলা যাবে না। তাদের বিভিন্ন ধরনের মেনু রয়েছে। আমাদের মেনুতে ছিল ফিশ, চিকেন, ডাল, সবজি এবং শেষে একটি ডেজার্ট। সব মিলিয়ে একটা ভালো পরিপাটি লাঞ্চের অভিজ্ঞতা। গ্রিন হাভেনের দুপুরের লাঞ্চ, তাদের খাবার বেশ সুস্বাদু, খেয়ে এরকমই মনে হচ্ছে। মাছ, তারপরে মুরগি, ডাল আছে, সাথে তাদের ডেজার্টও আছে। রোহন, তোমার কাছে কেমন লাগলো? হ্যাঁ, ওনাদের খাবারটা যথেষ্ট মানসম্মত এবং বেশ ভালোই লাগতেছে খেতে। লাঞ্চ শেষ করে কিছুটা রেস্ট নিয়ে চলে এলাম রিসোর্টের ডরমেটরি জনে। এখানে রয়েছে একটি আধুনিক জিম। জিমের পাশেই আছে একটি মিনি ইনডোর প্লে জোন, যেখানে রয়েছে টেবিল টেনিস, বিলিয়ার্ড আর সকার খেলার ব্যবস্থা। এখানে বেশ ভালোই কিছু সময় কেটেছে আমাদের। হালকা আড্ডা, খেলাধুলা আর আরামদায়ক পরিবেশে সময় কাটানোর দারুণ একটি জায়গা। দুপুর গড়িয়ে ঘড়িতে তখন 4:30। শীতের এই বিকেলে রিসোর্টের পরিবেশটা আরও বেশি মনোমুগ্ধকর হয়ে উঠল। পাশের গ্রামের দিক থেকে ভেসে আসছিল পাখির কলকাকলি। মনে হচ্ছিল যেন এক স্বপ্নের পরিবেশ। এমন সময় আমরা গেলাম রিসোর্টের সব থেকে সুন্দর জায়গা, সুইমিং পুল সাইডে। রিসোর্টের সুইমিং পুলটি বেশ আধুনিক ও বড়। পাশেই রয়েছে আলাদা চিলড্রেন্স পুল। যদিও শরীর কিছুটা খারাপ থাকায় আমি সুইমিং পুলে নামতে পারিনি। এত দারুণ একটা পুলে নামতে না পেরে মনের ভেতরে একটু কষ্টই লাগছিল। তবুও বলতে হয়, এই সুইমিং পুলটাই রিসোর্টের সব থেকে বড় অ্যাট্রাকশন। ডেলং প্যাকেজ থেকে শুরু করে রিসোর্টের প্রায় সব প্যাকেজের সাথেই সুইমিং পুলটি কমপ্লিমেন্টারি থাকে। পুল সাইডের পাশেই রয়েছে রিসোর্টের চিলড্রেন্স প্লে জোন এবং একটি ব্যাডমিন্টন কোর্ট। বিকেলের সময়টা এখানে ছোট বড় সব বয়সের মানুষের জন্যই সময় কাটানোর দারুণ একটা জায়গা। খেলাধুলা, আড্ডা আর খোলা পরিবেশে বিকেলটা উপভোগ করার জন্য একেবারেই পারফেক্ট একটি স্পট। ঠিক পাশেই রয়েছে এই রিসোর্টের একটি লাক্সারি ভিলা, তাহমিনা কটেজ। ভিতরে ঢুকতেই দেখা মিলবে একটি সুন্দর ও প্রশস্ত ড্রয়িং রুম। এর সাথে রয়েছে 2টি আধুনিক সুবিধাসম্পন্ন বেডরুম। প্রতিটি রুমের সাথেই আছে অ্যাটাচড ব্যালকনি, আর ভিলার সাথে রয়েছে একটি খোলা লন। এই ভিলাতে আলাদা করে একটি কিচেন সাইডও রয়েছে, যা পরিবার নিয়ে থাকার জন্য বেশ সুবিধাজনক। ভিলাগুলোর ভাড়া 6 জনের জন্য 15,000 টাকা। আপনারা চাইলে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও লোক অ্যাড করতে পারবেন। খাবারের জন্য রয়েছে আলাদা প্যাকেজ, প্রতিজন 1500 বা 1700 টাকা, যার মধ্যে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্স। আমরা আছি গ্রিন হ্যাভেন রিসোর্ট অ্যান্ড কটেজে। তাদের ডুপ্লেক্স ভিলা, এবং যেখানে 2টি রুম আছে, সেরকম একটা ভিলাতে আছি আমরা। ভিলাটা অত্যাধুনিক এবং বেশ লাক্সারি। তাদের বেড এবং তাদের ওয়াশরুমগুলো 5 স্টার মানের মোটামুটি। বারান্দা আছে, 2টি রুম, কিচেন, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাক্সারি একটা ভাব আছে।
আর তাদের এরকম কটেজ আছে মোট 3টি, আমরা একটিতে আছি, এরপরে আরও 2টি আপনাদেরকে দেখাচ্ছি। মজার বিষয় হলো তাদের প্রত্যেকটি ভিলাতে একটা কিচেন সাইড আছে, যেখানে খাবার দাবার রেখে অথবা রান্না টান্না করে আপনারা খেতে পারবেন, সেরকম ব্যবস্থাও আছে। আর এভাবেই বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। রিসোর্টের ওপেন ডাইনিং স্পেসে বিকেলের নাস্তা করতে করতে আমি কথা বললাম রিসোর্ট ম্যানেজার হৃদয় ভাইয়ের সাথে। এই সময়ই জানার চেষ্টা করলাম রিসোর্টের ভিলাগুলো এবং ওপেন স্পেস ও ফিল্ড সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনাদের এখানে সুইমিং পুল তো আছেই, আমরা দেখেছি, এছাড়াও আপনাদের ইভেন্টের জন্য কোনো ফিল্ড বা অ্যাক্টিভিটির জন্য? হ্যাঁ, অ্যাক্টিভিটিসের জন্য তো আমাদের 3টা ফিল্ড আছে। একটা ফিল্ড হচ্ছে আমাদের স্টেজ সহ, যেটাতে গেস্টরা চাইলে যে কোনো প্রোগ্রাম করতে পারে। আমাদের একটা ফিক্সড একটা স্টেজ আছে। এই স্টেজের মধ্যে স্টেজটা যাই গেস্ট নিতে চায় তার সেটা ডেকোরেশন করে নিতে হয়। আমরা জাস্ট শুধু স্টেজটাই তাদেরকে প্রোভাইড করি। নাস্তা শেষ করেই রিসোর্টের ওপেন স্পেস আর ফিল্ডগুলো ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। খোলা সবুজ মাঠ, শান্ত পরিবেশ আর চারপাশের নীরবতায় সময়টা বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। গ্রিন হ্যাভেন রিসোর্টের একটা ওপেন ডাইনিং জোন আছে। ডাইনিং জোনটা ঠিক মাঠের পাশেই। তাদের বেশ বড় একটা ফিল্ড আছে এ পাশে, যেখানে আপনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন। ঠিক এ পাশে আছে তাদের একটা ফিক্সড স্টেজ, যেখানে আপনারা বিভিন্ন ওকেশনের অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, চাইলে তারাও করে দিবে এবং আপনারা চাইলে নিজেরাও সেই অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। বিভিন্ন কর্পোরেট ইভেন্টের জন্য আপনারা এই স্টেজটা ইউজ করতে পারেন। আর তাদের রিসোর্ট জোনের পাশে এই ফিল্ড ওপেন স্পেসটা আসলেই সুন্দর, এবং মজার বিষয় হচ্ছে ঠিক পেছনেই তাদের লেকের মতো সুন্দর একটা জায়গা আছে, আপনারা ড্রোন শটে দেখতে পাচ্ছেন। সন্ধ্যা নামতেই রিসোর্ট যেন এক অন্যরকম সাজে সেজে উঠল। চারপাশটা আলো ঝলমলে হয়ে একটা মায়াবী রূপ ধারণ করলো। মনে হচ্ছিল যেন কোনো শান্ত জাপানিজ ভিলেজে এসে পড়েছি। এর মাঝেই আমরা চলে গেলাম এই রিসোর্টের আইকনিক ফিরুজা অ্যান্ড ফারাবি ভিলা দেখার জন্য। কি দারুণ এক আধুনিক ভিলা! ভিলার ভিতরে রয়েছে একটি বিশাল ড্রয়িং কাম ডাইনিং স্পেস। এছাড়াও আছে বেশ লাক্সারি 3টি বেডরুম, প্রতিটি রুমের সাথে মডার্ন অ্যাটাচড ওয়াশরুম। ভিলাটিতে আরও রয়েছে একটি কিচেন, একটি সুন্দর ওয়ার্ক স্পেস এবং আলাদা প্রফেশনাল ওয়ার্কিং টেবিল। এই ভিলাটির খরচ পার নাইট 20,000 টাকা, যেখানে আপনারা চাইলে 6 থেকে 9 জন পর্যন্ত থাকতে পারবেন। আর জনপ্রতি খাবারের জন্য 4 বেলা মিল প্যাকেজের খরচ 1500 টাকা করে। আপনারা চাইলে এটি কাস্টমাইজেবল করে নিতে পারবেন। রিসোর্টের একটি শুনশান নীরব সন্ধ্যা, চারপাশে পাখির কিচিরমিচির, সত্যিই একটা দারুণ এনভায়রনমেন্ট। গ্রিন হ্যাভেন রিসোর্ট বেসিক্যালি তাদের এই ডিলাক্স রুম বা তাদের ডিলাক্স কটেজগুলো থেকে সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে একটা সুন্দর এনভায়রনমেন্ট উপভোগ করা যায়। এভাবেই কিছু সুন্দর সময়ের মাঝে শেষ হয়ে এলো আমাদের আজকের রিসোর্ট জার্নি। রিসোর্টের প্রায় সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে খাবারের মানটা আরও একটু ভালো হতে পারত। তবুও বলতে হয় তাদের সার্ভিস সত্যিই বেশ প্রফেশনাল। এই রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক এবং গুগল ম্যাপের লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।